তাই দয়াল গৌর সুন্দর বলিলেন, ওরে জীব, এই ভবের সংসারে যদি এসে কৃষ্ণ ভজন সাধনা না করো, গৌরের চরণে যদি সাধনা না করো, তাহলে এই ভবের মাঝে আসার যাওয়াই আমাদের সার হয়ে যাবে। শাস্ত্রে বললেন, আমাদের এই কলিহত জীবের যে গড় আয়ু 100 বৎসর, এ নিয়ে শাস্ত্রে বলে উঠলেন, শোনো জীব, আমাদের এই 100 বৎসর কেমন ভাবে অতিবাহিত হয় জানো মা? বলে উঠলেন, কলিতে 100 বৎসর, 100 বৎসর জীবের আয়ু ধরে না, আয়ু ধরে না, নিদ্রায় অর্ধেকে যায়, অর্ধেকে যায়, থাকে 50 বৎসর, 50 বৎসর, আমাদের 12 বৎসরে গেল, 12 বৎসরে গেল, আমাদের বাল্যকে রসে, বাল্যকের রসে, 12 বৎসরে গেল, 12 বৎসর গেল আমাদের শিক্ষার আবেশে, বিদ্যার আবেশে। শোনো কি, আমাদের 12 বৎসরে চলে গেল স্ত্রী সঙ্গবাসে, আর 12 বৎসরে গেল আমাদের রোগে আর কাশে। অর্থাৎ আমাদের এই কলিহত জীবের আয়ু কত থাকলো মা? মাত্র 2 বৎসর। বলিলেন, সময় থাকতে থাকতে তাকে ডাকো, সময় চলে গেলে তাকে তুমি যতই ডাকো না কেন সে আর আসবে না। বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসি, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। তাই সময় থাকতে থাকতে তাকে ডাকো। তাই যে দয়াল গৌর হরি আমাদের কলিহত জীবকে উদ্ধার করিবার জন্য যে মহামন্ত্র হরির নাম কৃষ্ণ নামে দিয়েছে, সেই হরির নাম কৃষ্ণ নাম আমরা সবাই জানি, জানেন তো মা? তাই সবাই মিলে এই হরিবাসরে যখন এসেছি, তাকে একবার আহ্বান জানাবো। তাই সবাই মিলে একসাথে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরি নাম উচ্চারণ করব। সবাই মিলে নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ হরে হরে, রাম হরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি
রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই দয়াল গৌর হরির এরূপ ভাব দেখে পদকাদ্দা তার গরমে দিলেন, আমার গোড়া গুণ কহনে না যা আয়, গোড়া গুণ কহনে না যা। গোরা গুণ কহনে না যায় রে, গোরা গুণ কহনে না যায়। বলে কত শত আনন কত চতুরানন, কত শত আনন কত চতুরানন কত শত আনন কত চতুরানন, কত শত আনন কত চতুরানন বরণীয় সীমা নাহি পায়, বরণীয় সীমা নাহি পায়। বরণীয় সীমা নাহি পায়, বরণীয় সীমা নাহি পায়। তাই দয়াল হরির গুণের কথা বলে শেষ করা যায় না। মা বলিলেন, যদি দয়াল গৌর চরণ আশ্রয় করো তাহলে আমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। মাগো, ত্রিতাপ জ্বালা কি না? ত্রিতাপ জ্বালা হলো আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। তাহলে যদি গৌরী চরণ সার করো, নিতাই চরণ সার করো, তাহলে এই ত্রিতাপ জ্বালা হইতে মুক্তি হবে। মহাজনে কলম দিলেন, বলে বেদ বিদ্যা দুটি কিছু নাহি জানত, কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুটি কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুটি কিছু নাহি জানত। যদি গৌরাঙ্গ তার সার হবে ভব পার, যদি গৌরাঙ্গ করে সার সে যদি গৌরাঙ্গ তার সার হবে ভব পার। সে যদি গৌরাঙ্গ করে সব পরাবার। আস্তে আস্তে কি বললেন দয়াল গৌর হরি? বললেন, বেদ বিদ্যা দুটি যদি অধ্যয়ন করো, তাহলে যদি গৌরে ভজনে সাধনে না করো, তাহলে এই মানব জীবন বৃথা। আরো বললেন, যদি কেউ যদি শাস্ত্র অধ্যয়ন না করে, সে যদি শুধুমাত্র গৌরে ভজনে সাধন করে, তাহলে তার জীবনে আর কোনো অভাব থাকে না। তবে কি বললেন? সে যদি গৌরে ভজনে সার করে, তাহলে তার আর কোনো অভাব থাকে না। মহাজন বললেন, ওরে জীব, গৌরচরণ ভজন সাধন করবি ঠিকই কথা, তবে সর্বপ্রথম তোদেরকে নিতাই চরণ সার করতে হবে। কেন নিতাই চরণ সার করতে হবে? কারণ
জগতে সংসারে যদি গুরু কৃপা না হয় তাহলে কখনোই গোবিন্দ চরণে সার করা যায় না মা। সর্বপ্রথম নিতাই চরণে সার করতে হয়, তবেই গৌর চরণ পাবে। কারণ নিতাই হলো আশ্রয় চরণ, আর আমাদের এই গৌরী সুন্দর হলেন বিষয় চরণ। তাহলে আগে নিতাই চরণে সার করতে হবে, তবেই গৌর চরণ পাবে। তাই পদকর্তা কি বললেন? বলে তোমরা ভজ ভজ তোমরা নিতাই ভজ, তোমরা ভজ 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 নিতাই ভজ, তোমরা ভজ ভজ তোমরা নিতাই ভজ, তোমরা ভজ 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 নিতাই ভজ ভজ, বলে তোমরা নিতাই ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ, তোমরা গৌর পেলে ভজে যাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ, তোমরা তোমরা গৌর পেলে ভজে যাবে। তোমরা ভজ তাই ভজ, তোমরা নিতাই ভজলে গৌর পাবে। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। তোমরা গৌর পেলে পদকর্তা বললেন গৌরকে পেতে গেলে আগে নিতাই চরণে সার করতে হবে। তাই মহাজন কলমে দিলেন, বললেন কি না বলে উঠলেন, বলে অতি গুরু নিত্যানন্দ কে চিনিতে পারে। অতি গুরু নিত্যানন্দকে চিনিতে পারে, অতি গুরু নিত্যানন্দ কে চিনিতে পারে। অতি গুরু নিত্যানন্দকে চিনিতে পারে, আমার চৈতন্য নাচে নাইলে কে চিনাইবে তারে। আমার চৈতন্য নাচে নাইলে কে চিনাইবে তারে, আমার চৈতন্য নাচে নাইলে কে চিনাইবে তারে। তারা চৈতন্য নাচে নাইলে কে চিনাইবে তারে, বলে কে চিনাইতে পাহাড়ে, কে চিনাইতে পারে, কে চিনাইতে পাহাড়ে। কে চিনাইতে পারে, নিতাই চাঁদ নাচে নাইলে কে চিনাইতে পাহাড়ে। আমার নিতাই চাঁদ নাচে নাইলে কে চিনাইবে তারে, নিতাই চাঁদ নাচে নাইলে কে চিনাইতে পাহাড়ে। আমার নিতাই চাঁদ নাচে নাইলে কে চিনাইবে তারে, আমার চৈতন্য নাচে নাইলে কে চিনাইতে পাহাড়ে। আমার গৌর চাঁদ নাচে নাইলে কে চিনাইবে তারে। তবে হ্যাঁ, নিতাইকে পেতে গেলেও গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতে হবে, জীবকে চৈতন্য লাভ করতে হবে। তাই আজ গৌর সুন্দর আমার কোথায়,
না শ্রীবাস অঙ্গন মাঝে তার পারিষদ বর্গকে আজ সঙ্গে নিয়ে গৌরহরি আমার নৃত্য করছেন। তবে গৌর সুন্দর আমার আর একা নৃত্য করছেন না, সঙ্গে আছেন তার পারিষদ বর্গ, যেমন শ্রীবাস ঠাকুর, গদাধর ঠাকুর, অদ্বৈত আচার্য এবং অন্যান্য ভক্তগণ তারাও নাচছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ দয়ালে গৌর সুন্দর আমার নৃত্য করছেন। তাই মাগো সবাই মিলে প্রেম সে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে নেতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই আজ কেমন ভাবে নৃত্য করছেন? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর পাশে পাশে অদ্বৈত নাচিছে, মহামুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। নাচে রে নিতাই গৌর গৌরঙ্গে হরিবোল হরিবোল। মায়ের উলুধ্বনি উলুধ্বনি। নাচে রে নাচে রে নাচে রে নাচে রে হরি 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 নাচে রে 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 নাচে অদ্বৈত হরিবোল হরিবোল হরিবোল। অদ্বৈত নাচে আমার অদ্বৈত নাচে, আজ প্রভু রে গিরি গিরি অদ্বৈত আমার প্রভু রে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, আমার প্রভু রে গিরি গিরি অদ্বৈত নাচিছে প্রভু রে ঘিরে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে আর কে নাচছেন? বলে আমার শ্রীবাস ঠাকুরের নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে। প্রভু রে গিরি গিরি ঠাকুর নাচিছে মহাপ্রভুর গিরি গিরি শিবাস ঠাকুর নাচিছে। মহাপ্রভুর গিরি গিরি শিবাস ঠাকুর নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে। শিবাস ঠাকুর নাচিছে। তাহলে আজ সমস্ত ভক্তগণ প্রভুকে ঘিরে ঘিরে নাচছেন। আজ দয়ালে গৌর সুন্দর আমার ওই প্রতিদিনের ন্যায় শ্রীবাস অঙ্গনে আসার আগে তিনি অপরূপ বেশে সজ্জিত হন। কেমন ভাবে? মাথার উপরে পর্বতের শিখা নেয় কেশচূড়া বাঁধা, তাতে আবার মালতী ফুলের মালা জড়ানো, আর তপ্ত কাঞ্চনের ন্যায় অঙ্গের ছটা প্রভুর আমার দিকে বিদিকে ঝলমল করছে। ঢালো ঢালো নয়ন, কোমরে পেতো ধরা বাঁধা, আর হাতে একটি বেত্রদণ্ড নিয়ে আজ প্রভু আমার অপরূপ শোভায় সজ্জিত হয়েছেন। পদকর্তা আর স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে জীব দেখ দেখ দয়ালে গৌর সুন্দর আমার আজ কেমন ভাবে সজ্জিত হয়েছেন। তাই কলম দিলেন, আজ ধবলা পাটের জোরে পড়েছে, রাঙা রাঙা পার দিয়াছে,
চরণে উপরে দুইলা যাইছে কোচা কোচা রে চরণে উপরে দুইলা যাইছে কোচা ধবল পটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ মোর দুইলা যাইছে কোচা কোচা রে চরণ মোর দুইলা যাইছে কোচা আজ ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ উপর দুইলা যাইছে কোচা কোচা রে চরণে উপরে দুইলা যাইছে কোচা ধবল পটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা দিঘাল দিঘাল চাচর চুল তাই দিয়াছে বনফুল 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 ফুল মালতির মালা বেড়া ছুটা ছুটা রে ফুল মালতির মালা বেড়া ছুটা ধবল পটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা ধবল পটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা উঠছে যায় আমাদের গোরা আমাদের গোরা ধবল পটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা ধবল পটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা চন্দনে মাখা গোড়া গায় বাহুদুলাইয়া চইলা যায় মৌজ মাথা গোলা গায়ে মৌদুলাইকে চইলা যায় চন্দনে মাখা গোড়া গায় বাহুদুলাইয়া চইলা যায় এ চন্দন মাথা গোলা গায়ে মৌদুলাই চইলা যায় কপাল মাঝে ভুবন মোহন ফোটা ফোটা রে কপাল মাঝে ভুবন মোহন ফোটা ফোটা রে কপাল মাঝে ভুবন মোহন ফোটা ধবল পটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ তলে দুইলা যাইছে কোচা কোচা রে চরণ প্রদুইলা যাইছে কোচা কোচা রে চরণ প্রদুইলা যাইছে কোচা